আসসালামু আলাইকুম কৃষকের ভাইরা, আমন ধান মৌসুম শুরু হয়েছে, চারা রোপণ হয়ে গেছে। এখন সবচেয়ে জরুরি প্রশ্ন হলো প্রথম স্প্রে কখন দিবেন, কি দিবেন এবং কতটুকু দিবেন। আজকের ভিডিওতে আমরা এই সম্পূর্ণ বিষয়টি ধাপে ধাপে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সঠিক সময় সঠিক স্প্রে না দিলে আপনার পুরো ফলন নষ্ট হয়ে যেতে পারে। আমন মৌসুমের সংক্ষিপ্ত পরিচয়। আমন ধান সাধারণত জুলাই থেকে আগস্ট মাসে রোপণ করা হয় এবং নভেম্বর থেকে ডিসেম্বর মাসে কাটা হয়। এই সময়টা থাকে বৃষ্টিবহুল ও আর্দ্র, যা পোকামাকড় ও রোগের জন্য অত্যন্ত অনুকূল পরিবেশ। তাই রোপণের পরপরে সঠিক স্প্রে পরিকল্পনা না থাকলে গাছ দুর্বল হয়ে পড়ে এবং ফলন মারাত্মকভাবে কমে যায়। প্রথম স্প্রে কখন দিতে হয়? কৃষক বন্ধুরা, প্রথম স্প্রের সময় নির্ভর করে কি সমস্যার জন্য স্প্রে দিচ্ছেন তার উপর। চলুন দেখি। কীটনাশক পোকা দমনের জন্য। প্রথম কীটনাশক স্প্রে রোপণে 15 থেকে 20 দিন পর মাজরা পোকা, পাতা মোড়ানো পোকার জন্য স্প্রে করতে হবে। দ্বিতীয় স্প্রে রোপণে 30 থেকে 35 দিন পর কুশি পর্যায়ে পোকার চাপ বাড়ে। মাজরা পোকার আক্রমণ হলে ডেড হার্ট অর্থাৎ মরা কুশি দেখা যায়। এটি দেখা মাত্রই দ্রুত ব্যবস্থা নিন। ছত্রাকনাশক রোগ দমনের জন্য প্রথম ছত্রাকনাশক স্প্রে রোপণে 20 থেকে 25 দিন পর ব্লাস্ট রোগ ও বাদামি দাগ রোগ প্রতিরোধের জন্য স্প্রে করুন। দ্বিতীয় স্প্রে থোর আসার 7 থেকে 10 দিন আগে নেক ব্লাস্ট প্রতিরোধের জন্য স্প্রে করুন। মনে রাখবেন, ব্লাস্ট রোগ একবার থোরে ঢুকে গেলে আর কোনো ওষুধে কাজ করবে না। তাই আগেভাগেই প্রতিরোধমূলক স্প্রে দেওয়াই বুদ্ধিমানের কাজ। আগাছা দমনের জন্য রোপণে 5 থেকে 7 দিনের মধ্যে আগাছা নাশক দিতে হবে। প্রি এমার্জেন্স হার্বিসাইড দিয়ে স্প্রে করতে হবে। রোপণে 15 থেকে 20 দিনের মধ্যে পোস্ট এমার্জেন্স হার্বিসাইড স্প্রে করতে হবে। সার পুষ্টি সরবরাহের জন্য রোপণে 10 থেকে 15 দিন পর জিঙ্ক সালফেট বা বোরন স্প্রে করতে হবে। রোপণে 25 থেকে 30 দিন পর এনপিকে ফোলিয়ার স্প্রে করতে হবে। গাছকে সুস্থ সবল রাখে স্প্রে। প্রথম স্প্রেতে কি দেবেন এবং কত পরিমাণ দিতে হবে? কীটনাশক স্প্রে প্রথম স্প্রে রোপণে 15 থেকে 20 দিন পর। মাজরা পোকার জন্য ক্লোরপাইরিপস 20 ইসি 2 মিলি 16 থেকে 20 লিটার পানিতে মিশ্রণ করে স্প্রে করতে হবে। পাতা মোড়ানো পোকার জন্য ইমামেকট্রিন বেনজয়েন্ট 1.9 ইসি 1 মিলি 16 লিটার পানিতে মিশ্রণ করে স্প্রে করতে হবে। সবুজ পাতা ফডিংয়ের জন্য ইমিডাক্লোপ্রিড 200 এসএল 0.5 মিলি 16 লিটার পানিতে মিশ্রণ করে স্প্রে করতে হবে। কীটনাশক সবসময় বিকেলে স্প্রে করুন। রোদের সময় স্প্রে করলে কার্যকারিতা কমে যায় এবং গাছের ক্ষতি হতে পারে। ছত্রাকনাশক স্প্রে প্রথম স্প্রে রোপণের 20 থেকে 25 দিন পর প্রতি লিটার পানিতে অর্থাৎ প্রতি বিঘা 33 শতকে ব্লাস্ট রোগের জন্য ট্রাইসাইক্লাজল 75 WP 0.6 গ্রাম 16 লিটার পানিতে মিশ্রণ করে স্প্রে করতে হবে। বাদামি দাগ রোগের জন্য প্রোপিকোনাজল 250 ইসি 1 মিলি 16 লিটার পানিতে মিশ্রণ করে স্প্রে করতে হবে। শীত ব্লাইটের জন্য হেক্সাকোনাজল 5 এসসি 2 মিলি 16 লিটার পানিতে মিশ্রণ করে স্প্রে করতে হবে। রোপণে 10 থেকে 15 দিন পর জিঙ্ক সালফেট 5 গ্রাম প্রতি লিটার পানিতে মিশ্রণ করে স্প্রে করতে হবে। বোরন 1 গ্রাম প্রতি লিটার পানিতে মিশ্রণ করে স্প্রে করতে হবে। এনপিকে ফোলিয়ার 5 গ্রাম প্রতি লিটার পানিতে মিশ্রণ করে স্প্রে করতে হবে। মনে রাখার মতো 5টি নিয়ম। 1. বিকেল 4টা থেকে 6টার মধ্যে স্প্রে করুন। আবহাওয়া বৃষ্টির আগে বা পরে স্প্রে করবেন না। কমপক্ষে 4 থেকে 6 ঘন্টা বৃষ্টিমুক্ত সময় স্প্রে করুন। মিশ্রণ আগে পানিতে ওষুধ মেশান, ট্যাঙ্কে সরাসরি ঢালবেন না। নিরাপত্তা মাস্ক, গ্লাভস ও চশমা ব্যবহার করুন। স্প্রে করার সময় বাতাসের দিকে পিঠ রাখুন। কৃষক বন্ধুরা, সঠিক সময় সঠিক স্প্রে দিলে আপনার আমন ধানের ফলন 30 থেকে 40% পর্যন্ত বেশি হতে পারে। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।